তুমি চাইছো তোমার লাভার তোমাকে প্রচুর ভালোবাসো, তোমার ভালোবাসায় সে পাগল হয়ে যাক, দিনরাত সে শুধু তোমার কথা ভাবো, তোমার সম্পর্কে চিন্তা করো। তো তোমার এই ডিমান্ড, তোমার এই চাহিদাটাকে খুব সহজেই তুমি পূরণ করতে পারবে। তো তার জন্য এই তিনটি সাইকোলজি পাওয়ারফুল পয়েন্ট তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই মাছের কাছে জল যেমন প্রয়োজন, তার কাছে তুমিও ততটাই প্রয়োজন হবে। তুমি ছাড়া তার জীবনের কোনো মানেই থাকবে না। তার কাছে শুধু তুমি আর তুমি ছাড়া কিছুই থাকবে না, গ্যারান্টি দিলাম। তো ফলো করো ভিডিওটা, দেখো। তোমাকে সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, তাকে যতক্ষণ না তুমি বুঝতে পারবে ততক্ষণ তাকে তোমার প্রতি ভালোবাসায় কখনোই পাগল করতে পারবে না। তাই যাকে ভালোবাসো তাকে সবার প্রথম ভালো করে বুঝতে হবে। কারণ কোনো একটা জিনিস তোমার খুব ভালো লাগে, কিন্তু ওই একই জিনিস তোমার লাভার্সের খুব খারাপ লাগতে পারে। যদি মনে হয় না আমার খুব ভালো লাগে, তাহলে তারও ভালো লাগবে, এটা ভুল। বা তোমার যদি মনে হয় ওই মেয়েটার ভালো লাগতো, ওই ছেলেটার ভালো লাগতো, তাহলে এরও ভালো লাগবে, এটা একদমই না। তার ভালো নাও লাগতে পারে। তাহলে ভাবো সে কি করে তোমার প্রতি পাগল হবে? সে তো পাগল হবেই না। তুমি যেটা ভেবে তাকে খুশি করবে, আর সেটা পেয়ে সে দুঃখী হবে। তাই যাকে ভালোবাসো তাকে গভীরভাবে বুঝতে হবে। প্রথম পয়েন্ট, ক্রিয়েট সেম ইমোশন। একই রকম ইমোশন তৈরি করতে হবে। দেখো, প্রত্যেক মানুষের ইমোশন লেভেল খুব বেশি আলাদা হয়ে থাকে। কারো ইমোশন লেভেল খুবই হাই হয়, এরা দিন রাত সারাক্ষণ তার পার্টনারের সাথে কানেক্ট থাকতে পছন্দ করে, সারাক্ষণ ফোন কল মেসেজে পার্টনারের সাথে যুক্ত থাকতে চায়, সারাক্ষণ পার্টনারের সাথে থাকতে, পার্টনারের সাথে কথা বলতে পছন্দ করে। যখনই সামান্য একটু যদি পার্টনারের সে ডিসকানেক্ট হয়, মানে যখনই সামান্য একটু সময় পার্টনারের সাথে যুক্ত থাকতে পারে না, তো তখনই তার ভালো লাগে না, ব্যাকুল হয়ে যায় সে। আবার দেখো, অনেকের ইমোশনাল লেভেল খুবই কম। তুমি তাকে দিন রাত ফোন করবে, বেশি কথা বলতে চাইবে, সে খুবই অল্প সময়ে বিরক্ত হয়ে যাবে, খুবই অল্প সময়ে তোমার উপর সে ইরিটেট হয়ে যাবে। তো সবার প্রথম তোমার লাভার্সের ইমোশনাল লেভেলটা জানো, বোঝার চেষ্টা করো। তার ইমোশনাল লেভেল বেশি না কম? সে কি বেশি কানেক্ট থাকতে চায় তোমার সাথে? সে কতটা কানেক্ট থাকতে, কতটা দূরে থাকতে, ক্লোজ থাকতে পছন্দ করে, সেটা জেনে তুমিও তোমার ইমোশনাল লেভেল সেম করো, মিলাও তার সাথে। সে তোমার সাথে অল্প সময়ে কথা বলতে পছন্দ করে, তাহলে তার সাথে অল্প সময়ে কথা বলো। সে অল্প পছন্দ করে, একটু বেশিতে বিরক্ত হয়, তাহলে সে যেরকম পছন্দ করে তার সাথে সেরকমই ব্যবহার করো। সে তোমার সাথে সারাক্ষণ যুক্ত থাকতে পছন্দ করে, তাহলে তার সাথে সেই ব্যবহারই করো। গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি তার এই পছন্দের ইমোশনাল লেভেল অনুযায়ী নিজেকে তার সাথে প্রেজেন্ট করে যদি মিলিয়ে চলতে পারো, তাহলে তোমার প্রতি সে পাগল থাকবে, সারাক্ষণ থাকবে, প্রত্যেক দিন থাকবে, প্রত্যেক মুহূর্ত থাকবে। তৃতীয় পয়েন্ট, ক্রিয়েট সেম নিড। একই রকম চাহিদা তৈরি করতে হবে। দেখো, অনেকে মনে করে তার জন্য যে বেশি সময় দেবে, বেশি টাইম দিবে তাকে, সেটাই ভালোবাসা। সে মনে করে টাইমই সব কিছু। তুমি সব কিছুই করছো কিন্তু টাইম দিচ্ছ না, তাহলে তুমি তাকে ভালোবাসছো না। তাই সেও তোমাকে কোনোদিনও পাগলের মতো ভালোবাসবে না। আবার দেখো, অনেকে মনে করে গিফট দেওয়া খুবই জরুরি। হয় তুমি তাকে সময় না দাও, কিন্তু তাকে গিফট দিয়ে দাও, দেখবে তার মন সন্তুষ্ট হবে, তোমার প্রতি ভালোবাসা সে লুটিয়ে দেবে। কিন্তু আবার দেখো, অনেকে এগুলোর কিছুই চায় না। সে মনে করে তুমি তার সাথে থাকো, তাকে কেয়ার করো, তাকে তারিফ করো। তো তোমাকে বুঝতে হবে তোমার লাভার্স কি মনে করে, তার নিড কি, তার চাহিদা কি, সে রিলেশনে কি চায়, সে কি মনে করে যে রিলেশনে এটা হতেই চায়। তাই তার রিয়াকশন, তার ব্যবহার, তার আচরণ সব কিছুই দেখো। তাকে তার উপরে দেখো, গিফট দিয়ে দেখো, তাকে সময় দিয়ে দেখো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে কোথায় তার রিয়াকশন, কোথায় তার প্রতিক্রিয়া, কোথায় সে দেখায়। তাই যখন তুমি বুঝে যাবে তার প্রয়োজন, তখন সেটা যত্ন করবে। সে তখন তোমার প্রতি পাগল থাকবে, সারাক্ষণ শুধু তুমি আর তুমি তার মনে, ব্রেনে চলে থাকবে। সে পাগল হয়ে যাবে তোমার প্রতি, গ্যারান্টি। তৃতীয় পয়েন্ট, ক্রিয়েট সেম ফিউচার। একই রকম ভবিষ্যৎ তৈরি করতে হবে। দেখো, প্রত্যেকেই নিজের জীবনকে নিয়ে একটা ফিউচার দেখে,
যে ভবিষ্যতে আমি এরকম হব, এই করব, এইভাবে থাকবো। তো তার এই ফিউচার তুমি তাকে তোমার নিজের মধ্যে দেখাও। দেখো, অনেক সময় দেখায় সে তোমার সাথে খুবই খুশি, তখন তোমার মনে হয় সে যখন আমার সাথে খুবই খুশি, তাহলে আমার সাথে সে তোমার ভবিষ্যতে দেখছে। তো তোমার জীবন থেকে তোমার সমস্ত কিছুকে দেখে, তোমার কাজ দেখে, তোমার ডেইলি রুটিন দেখে সে কি তার ফিউচার দেখতে পাচ্ছে? তার ফিউচার কি রিলেট করতে পারছে? দেখেও প্রায় প্রত্যেকে মনে করে আমি পার্টনারকে সবসময় হাসাতে থাকবো, তাহলে সে আমার সাথে পাগলের মতো থাকবে, অনেক ভালোবাসবে আমাকে। কিন্তু না, তুমি ভুল করছো। তুমি তাকে হাসাবে, সে খুশি হবে, তোমার প্রতি প্রচুর খুশি হবে, কিন্তু তার মনের মধ্যে, তার অন্তরে যে ফিউচার কাঠামো গড়ে উঠেছে, সেইটার কাছে তোমার দ্বারাই খুশি হওয়ার কোনো মূল্য নাই। একদিন সে তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি ভাববে আমার সাথে তো খুশিই ছিল, খুবই হ্যাপি রাখতাম ওকে আমি, তাহলে আমাকে কেন ছেড়ে চলে গেল? এছাড়াও তুমি তাকে খুশি করে তার মনের তৃপ্তিটা মেটাতে পারবে না, তার মনের তৃপ্তিটা কখনোই মেটাতে পারবে না, তাই সে তোমার প্রতি পাগল কখনোই হবে না। দেখো, তোমার পার্টনার সেই ট্রেনেই বসবে যে ট্রেন তাকে তার সঠিক গন্তব্যে নিয়ে যাবে। এমন ট্রেনে কিন্তু সে কখনোই বসবে না যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে। তো তার ফিউচার চিন্তাভাবনা জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সেই রকমে কাজকর্ম, তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার ডেইলি জীবন তাকে দেখাও। তার জন্য মনে হয় সেম একই রকম তার ফিউচার তোমার সাথে, তার ফিউচারে কোনো সমস্যা হবে না তোমার সাথে। তাই কারেক্ট ফিলিংসের ওপর ভুল করেও থেমে যেও না যে সে এখন আমার সাথে খুশি, সে এখন আমার সাথে হ্যাপি আছে, তার আমার সাথে ভালো লাগে, ওই আমার সাথে হাসে, খুশি হয়। তো এইগুলো তাকে মনোরঞ্জন করার জন্য, কিছু সময়ের জন্য তার ভালো লাগে, কিন্তু যখনই ফিউচার ভবিষ্যতের কথা আসবে তখনই সে সিরিয়াস হয়ে যাবে, সিরিয়াসভাবে ভাববে। তখন কিন্তু সে এরকম ভাববে না যে তুমি খুব ভালো, তাকে খুশি করো, তাই সে তোমার কাছে থেকে যাবে, কখনোই না। তাই তার ফিউচার যেন অবজার্ভ করো, অ্যানালাইসিস করো এবং তাকে সেম ফিউচার দেখাও। গ্যারান্টি দিচ্ছি তোমার জন্য সারাক্ষণ সর্বদা সে পাগল থাকবে, তোমাকে অতিরিক্ত পাগলের মতো সে ভালোবাসবে, গ্যারান্টি। তো পাওয়ারফুল ভিডিওটাকে কাজে লাগাও। কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই।